मोहब्बत एक अजीब शाई है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है न जीता है न मरता है, न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बत এটা মারাত্মক একটা জিনিস। এটা যদি আমরা কোনো আলেমদের সাথে রাখতে পারি, আলেমরা যেই জায়গায় যাবে ওই জায়গার সাথে আমাদের হাসর নসর হবে। হাফেজে কোরআনের সাথে আমার সম্পর্ক, হাফেজে কোরআনের সাথে আমার হাসর নসর হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, একটা আসিফ ঘটনা তিনি উল্লেখ করেছেন। আরবের ভিতরে একজন শায়েখ ছিল, নাম তার শায়েখ অখান। শায়েখ অখান অনেক বড় মাপের একজন আলেম। এই শায়েখ অখান মারা গেল, তাদের একটা পারিবারিক গুরুস্থান, ওই গুরুস্থানে তারে দাফন করা হলো। দীর্ঘ একটা সময় পার হয়ে গেল, তাদেরই বংশের একজন নারী মারা যায়। চিন্তা করতেছে, দীর্ঘদিন আগে আলেম মারা গেছে, তার কবরের ভিতরে যদি এই নারীকে কবরস্থ করা হয়, কারণ ওই কবরের ভিতরে তো আলেমের লাশ এখন নাই, আলেমের লাশটা তো পচে গেলে মাটি খেয়ে ফেলেছে। আর যদি কিছু বারা ওগুলা সংগ্রহ করে তুলে নিক্ষেপ করলে কোনো সমস্যা হবে না। শরীয়তের বিধান হলো এক কবরে আরেক কবর দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এই কারণে তারা ওই কবরটা খনন করার মনস্থ করলেন। কবর খনন করে দেখে আশ্চর্য, একটা লাশ মনে হয় মাত্র দাফন করা হয়েছে। ওরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? কতদিন আগে মারা গেছে, লাশের কাপড় বিন্দু মাত্র পচন ধরে না। তারা কৌতূহল বশত লাশের কাপড়গুলা খুললেন। খোলার পর একেবারে হতবাক, আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? দেখতেছে ওই লাশটা শায়েখের লাশ নয়, শায়েখ খানের লাশ নয়, একটা মহিলা মানুষের লাশ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলার লাশ এখানে কেমনে আসলো? হজের মৌসুম চলতেছিল, এক কান দুই কান হতে হতে হাজিদের কান পর্যন্ত পৌঁছে গেছে যে এমন একটা কবর, যেই কবরের ভিতরে একজন মহিলার লাশ চলে আসছে। এটা ওই জায়গার ভিতরে মহিলাকে দাফন করা হয় নাই। শত শত মানুষ, হাজার হাজার মানুষ ওখানে ভিড় জমাইতেছে, কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারতেছে না। এটা কেমন করে সম্ভব? কারণ কি, এই মহিলার লাশ কেমন করে আসলো? আরো আশ্চর্যের বিষয় হলো, ওই মহিলাটা আরব দেশের মহিলা নয়, মুত্তাকিদেরকে ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাবে। ও মুমিন, কুরআন এমন একটি গ্রন্থ, মানুষকে জান্নাতের রাস্তায় দেখা। আজকে সেই কোরআনের আওয়াজের কথা বলা হয়েছে, কোরআনের মাহফিলের কথা বলা হয়েছে, অথচ সেই কোরআনের মাহফিলে মানুষ নাই। আফসোস লাগে ওই সমস্ত ভাইদেরকে যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে আছে কিন্তু কোরআনের মাহফিলে নাই। শয়তানের পরিকল্পনা হলো, লা তাসমাউ লিহাদাল কোরআন। এই দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা আমার শয়তানকে মূল্যায়ন করো, তোমাদের প্রতি নির্দেশ হলো, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনবা না। শয়তানের পরিকল্পনা হলো কোরআনের আওয়াজ তোমরা শুনবা না।
যদি কোথাও কোরআনের আওয়াজ কায়েম হয়ে যা ওয়ালগাউ ফিহি, তাহলে ওই জায়গায় বিশৃঙ্খলা করবা, ভেজাল করবা, ওই মজমাকে সফল হতে দিবা না, ওটার ভিতরে বিশৃঙ্খলা করবা। এটাই আমার ডিউটি, তোমরা ওই ডিউটি পালন করবেন। ও মুমিন মুসলমান, আজকে তার চিত্রই দেখা যায়। কোরআন শোনার জন্য মানুষ নাই, নাটক যাত্রা শোনার জন্য মানুষের অভাব নাই। ওখানে মানুষ আর মানুষ, কিন্তু কোরআনের ভিতরে মানুষের সন্ধান পাওয়া যায় না। আল্লাহ, তুমি আজকে যাদেরকে কবুল করেছো তাদেরকে জান্নাতেও তুমি কবুল করে নাও। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গায় আল্লাহ দাবি বানা। এই যে একটা কোরআনের মজমা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজমার চতুর্পাশে রহমতের ফেরেশতা দ্বারা, রহমতের ফেরেশতা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্পাশে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজমার কারণে আল্লাহ তাআলা এই দায়িত্বটুকু পালন করতেছে। অথচ আমরা নাই, আমরা সেই কোরআন থেকে দূরে রয়েছি। ও মুমিন, কোরআনকে যদি আমরা মহব্বত করতে পারি, কোরআন আমাদের প্রতি দরদ দেখাবে। কোরআন যেই জায়গা লাগে ওই জায়গার আল্লাহ দামি বানা। রমজান মাসে কোরআন লাগছে, মাসের দাম বেড়ে গেছে। যেই রাতে কোরআন নাজিল করেছে ওই রাতের দাম আল্লাহ তাআলার কাছে আরো বেড়ে গেছে। 1000 মাস খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। এই জন্য ওই রাতের সম্মান অন্য কোনো কারণে নয়। কোরআন যদি মানুষের কলবে লাইগা যা, কোন সন্তানের সিনার ভিতরে যদি কোরআন লাইগা যা, ওই সিনার দাম আল্লাহর তাআলার কাছে বেড়ে যায়। ওই সন্তানটা যদি, যেই সন্তান সিনার ভিতরে কোরআন 30টে কোরআনের পারা আবদ্ধ করলো, ও যদি হালালকে হালাল, হারামকে হারাম মেনে তার জীবনটা অতিবাহিত করতে পারে, আল্লাহ তাআলা তার এত ক্ষমতা দিবে, কমসে কম 10 জন জাহান্নামী। কেমন জাহান্নামী? আল্লাহ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করেছে, এরকম 1 জন 2 জন 10 জন জাহান্নামীকে তুলে জান্নাতের মেহমান বানায়া দিবে। এটা হলো কোরআনের সিনার ভিতরে কোরআন লাগার কারণে সিনার দাম এত বেশি। যেই বাবার মা সন্তানটারে কোরআনের হাফেজ বানাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার মাথার উপর নূরের টুপি পরায়া দিবে। ওই নূরের টুপির আলো কত হবে? ওই নূরের টুপিটা যদি দুনিয়ায় রাখা হয়, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। ওই নূরের টুপিটাই চতুর্দিকে আলো ছড়িয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এতটুকু সম্মান আল্লাহ তাআলা বাবা মাকে দান করবেন। শুধু কি তাই, কোন বাবার মা যদি সন্তানকে আল্লাহর কালামের শিক্ষা দিতে পারে, এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরের আযাব পর্যন্ত মাফ করতে পারে। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, আমার কথা নয়। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোথাও যাচ্ছে, পথিমধ্যে একটা কবর দেখতেছে, কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বুঝবার বাকি নাই লোকটা গুনাহগার হওয়ার কারণে, পাপী হওয়ার কারণে আমার আল্লাহ
কবরের ভিতরে আগুনটা জ্বালায়া রাখছে। আসার সময় ওই রাস্তা দিয়ে আসতেছি, ঠিক যেই জায়গায় সকালবেলা দেখেছে আগুন, ওই কবরের ভিতরে আগুন নাই। ওই কবরটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মালিক আল্লাহ, বুঝলাম না, সকালবেলা যেই কবর দেখলাম আগুন, ওই কবরের ভিতরে আগুন নাই, ওই কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইলা, এটা কিসের কারণে? এই বয়ান আমি মানুষের সামনে করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই লোকটারে জান্নাত দেওয়ার একটা কারণ আছে। কি কারণ? কারণ হলো লোকটা ছিল বড় গুনাহগার, পাপিষ্ঠ, গোটা জিন্দগির ভিতরে নেক খুঁজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার বিবিকে বলে, বিবি গো, তোমার পেটে যে বাচ্চাটা আছে, আমি একজন গুনাহগার পাপী হইয়া মৃত্যুবরণ করতেছি, তোমার পেটে যে বাচ্চাটা আছে, কথা দাও আমার এই সন্তানটারে তুমি আল্লাহর কালামের শিক্ষা দিয়ে ধন্য করবা, আমার মতো গুনাহগার বানাবা না, আমার মতো পাপী তুমি তারে বানাবা না। আজকে বড় কষ্ট হচ্ছে, আমি গুনাহগার হইয়া পাপী হইয়া মারা যাইতেছি, আমার সিনার ভিতরে যদি আল্লাহর কালামের জ্ঞান থাকতো, আমি এত বড় গুনাহগার হইতাম না। এই কারণে তোমার বলি, ও বিবি আমার, কথা দাও আমার সন্তানটারে তুমি আল্লাহর কালামের শিক্ষা দিবা। নির্দেশ পাইয়া বিবি বললেন, ঠিক আছে, আপনি জীবিত থাকলে কাজটা আপনি করবেন, আর যদি মইরা যান, কথা দিলাম আপনার হুকুমটা আমি পালন করব। মুসারে, লোকটা মারা গেল, তার পাপের কারণে আমি কবরের ভিতরে আগুনটা জ্বালায় রাখছিলাম, কিন্তু জানো আজকে কি হয়েছে? ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, অসহায় বিধবা নারীটা ওই বাচ্চাকে ধরে হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার এই সন্তানটারে আপনি আল্লাহর কালামের শিক্ষা দেন। নির্দেশ পাইয়া হুজুর ওই ছোট্ট নাবালেক বাচ্চাকে সবক দেওয়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকবার উচ্চারণ করার পর ওই ছোট্ট নাবালেক বাচ্চার জবানে যখন বিসমিল্লাহর আওয়াজ জারি হয়েছে, আমার আল্লাহর কুদরতি আত্মার ভিতরে জোশ লাইগা গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা রে, জলদি করে যাও। সেই ছোট্ট নাবালিক বাচ্চা আমাকে রহমান বইলা রহিম বইলা সম্বোধন করলো, আমি রহমান হইয়া রহিম হইয়া কেমন করে তার বাবার কবরে আগুনটা জ্বালায় রাখি? না না, ওই ছোট্ট নাবালিক বাচ্চার ধারণাকে আমি বিফলে দিব না। আমি এই মুহূর্তে নির্দেশ দিলাম, ওর বাবার কবর থেকে আগুনটা সরাইয়া আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিলাম। আর একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? এ বাবা, সন্তানগুলো আমানত। আল্লাহ তিনটা সন্তান দিল, একটা সন্তানের সিনার ভিতরে আমি 30টা কোরআনের পারা দিতে পারলাম না। এই সন্তানগুলো আল্লাহর দেওয়া আমানত। আমি যদি আমানতের খেয়ানত করি, আল্লাহর আদালতে মামলা খাওয়া লাগবে। সেদিন কিন্তু আমার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমি জান্নাতি, সন্তান জাহান্নামী। আল্লাহ ধরে বসবে, তুমি কেন জান্নাতি, তোমার সন্তান কেন জাহান্নামী? আমি জান্নাতি, আমার বিবি জাহান্নামী। আল্লাহ ধরে বসবে, তোমার বিবি কেন জাহান্নামী? হিসাব দেওয়া লাগবে।
যদি আমরা আমানতের খেয়ানত করি, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, মামলা খেয়ে যাব। সেদিন উপায় থাকবে না। নিজের একটা সন্তানকে যদি আমি কোরআনের হাফেজ বানাইতে পারি, আমি যেদিন কবরে চলে যাব, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তানটা যদি আমার জানাজার সামনে দাঁড়ায়া যায়, তাহলে সন্তানটা যেইভাবে জানাজার নামাজটা পড়বে, ওই জানাজার নামাজটা আল্লাহ ফিরাইয়া দিবে না। হতে পারে জানাজার কারণে আল্লাহ বাবা মার কবরের আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। অথচ আমাদের পরিকল্পনা থাকে যে সন্তান দুইটা দিচ্ছে, মাশাআল্লাহ, একটারে ইঞ্জিনিয়ার বানাবো আর একটারে ডাক্তার বানাবো। পরিকল্পনাই আমাদের এরকম। কেউ চিন্তা করে না যে একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আমি দুনিয়ায় থাকবো, আজীবন তো থাকবো না, একদিন কবরে যাওয়া লাগবো। সন্তান দুনিয়ায় থাকবে, যতদিন ইবাদত করবে, ইবাদতের একটা অংশ আল্লাহ বাবা মার কবরে অটো দিতে থাকবে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আর যদি সন্তান গুনার কাজ করে, পাপের কাজ করে, পাপের অংশ কবরে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ, জুরে কর। আমরা সব বুঝি, ওটাই বুঝি না। সব বুঝি, পরকাল বুঝি না, দুনিয়া বুঝি, আখিরাত বুঝি না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাতকে মূল্যায়ন করি না। অথচ আখিরাত উত্তম এবং স্থায়ী। ওই স্থায়ী জিনিসের ব্যাপারে আমরা উদাসীন, অস্থায়ী জিনিসের ব্যাপারে আমরা ব্যাপক পেরেশানির ভিতরে আছি। অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। পরকাল নিয়ে আমাদের কোনো ব্যস্ততা নাই। আল্লাহ পাক সকলকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে যেই কথা বোঝাবার চাইলাম, সন্তান যদি কোরআনের হাফেজ, আপনার দাম বেড়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা রে, নিশ্চয় আল্লাহর পরিবার আছে। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর পরিবার কেমনে থাকে? তারা জিজ্ঞেস করলেন, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহর পরিবার হলো যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, তারা হলো আল্লাহর পরিবার এবং তারা খাস বান্দা। এই খাস বান্দাগুলা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এটা মারসাল মারু মা মান হাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষের সাথে হাসর। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সম্পর্ক রাখবে, সম্পর্কওয়ালাদের সাথে হাসর নসর হবে। আমাদের সম্পর্ক যদি আলেমদের সাথে হয়, আলেমদের সাথে যদি সম্পর্ক হয়, হাসর নসর আলেমদের সাথে হবে। আর যদি চোর বাটপার, আল্লাহ বুঝে না, কোরআন বুঝে না, তাদের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে হাসর নসর তাদের সাথে হবে। মহব্বত এটা একটা মারাত্মক জিনিস। আজকে সেই মহব্বত আমাদের চলে গেছে অন্যদিকে। মহব্বতে এক আজীব শাই হে, मोहब्बत एक अजीब शाई है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है न जीता है न मरता है, न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बत এটা মারাত্মক একটা জিনিস। এটা যদি আমরা কোনো আলেমদের সাথে রাখতে পারি, আলেমরা যেই জায়গায় যাবে ওই জায়গায় সাথে আমাদের হাসর নসর হবে। হাফেজে কোরআনের সাথে আমার সম্পর্ক, হাফেজে কোরআনের সাথে আমার হাসর নসর হবে।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, একটা আসিফ ঘটনা তিনি উল্লেখ করেছেন। আরবের ভিতরে একজন শায়েখ ছিল, নাম তার শায়েখ অখান। শায়েখ অখান অনেক বড় মাপের একজন আলেম। এই শায়েখ অখান মারা গেল, তাদের একটা পারিবারিক গুরুস্থান, ওই গুরুস্থানে তারে দাফন করা হলো। দীর্ঘ একটা সময় পার হয়ে গেল, তাদেরই বংশীর একজন নারী মারা যায়। চিন্তা করতেছে, দীর্ঘদিন আগে আলেম মারা গেছে, তার কবরের ভিতরে যদি এই নারীকে কবরস্থ করা হয়, কারণ ওই কবরের ভিতরে তো আলেমের লাশ এখন নাই, আলেমের লাশটা তো পচে গেলে মাটি খেয়ে ফেলেছে। আর যদি কিছু বারা ওগুলা সংগ্রহ করে তুলে নিক্ষেপ করলে কোনো সমস্যা হবে না। শরীয়তের বিধান হলো এক কবরে আরেক কবর দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এই কারণে তারা ওই কবরটা খনন করার মনস্থ করলেন। কবর খনন করে দেখে আশ্চর্য, একটা লাশ মনে হয় মাত্র দাফন করা হয়েছে। ওরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? কতদিন আগে মারা গেছে, লাশের কাপড় বিন্দু মাত্র পচন ধরে না। তারা কৌতূহলবশত লাশের কাপড়গুলা খুললেন। খোলার পর একেবারে হতবাক, আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? দেখতেছে ওই লাশটা শায়েখের লাশ নয়, শায়েখ খানের লাশ নয়, একটা মহিলা মানুষের লাশ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলার লাশ এখানে কেমনে আসলো? হজের মৌসুম চলতেছিল, এক কান দুই কান হতে হতে হাজিদের কান পর্যন্ত পৌঁছে গেছে যে এমন একটা কবর, যেই কবরের ভিতরে একজন মহিলার লাশ চলে আসছে। এটা ওই জায়গার ভিতরে মহিলাকে দাফন করা হয় নাই। শত শত মানুষ, হাজার হাজার মানুষ ওখানে ভিড় জমাইতেছে, কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারতেছে না। এটা কেমন করে সম্ভব? কারণ কি, এই মহিলার লাশ কেমন করে আসলো? আরো আশ্চর্যের বিষয় হলো, ওই মহিলাটা আরব দেশের মহিলা নয়, ভিন্ন দেশের মহিলা। এটা তো আর আশ্চর্যের বিষয়। ভিন্ন দেশের মহিলা এই দেশে কেমনে আসলো? আর আমাদের শাইখের লাশ তাহলে কোথায় গেল? কৌতূহল সবার মাঝে বেড়ে গেল। ওই জায়গার ভিতরে হজ্জে বাইতুল্লাহ, ইউরোপ থেকে একজন মানুষ হজ্জে বাইতুল্লাহ আসছিল। ওই লোকটার কান পর্যন্ত সংবাদ পৌঁছে গেল। ওই লোকটাও দেখতে গেলেন, দেখার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন। দেখতেছে এই নারীটারে তিনি চিনে। এটা কেমন করে চিনে? সবাইকে উদ্দেশ্য করে বললেন, ভাইরা আপনারা টেনশন করেন না, এই নারীটার আমি ভালো করে চিনি। সবাই তার দিকে মুখ করেছে। আপনি কেমনে চিনেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইউরোপ কান্ট্রিতে। তাহলে আপনি এই নারীকে কেমনে চিনেন? তখন এই লোকটা বলতেছে, আমি এদের আন্ডারে, এদের মাঝেই চাকরি করতাম। ওরা ছিল ইহুদি ধর্মের লোক, ইহুদি সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির মহিলাই। আমি তাদের আন্ডারে চাকরি করতাম। এই মহিলাটা আমার আদর্শ, আমার চাল চলন দেখি বারবার প্রশ্ন করত, এই যুবক, তোমার নাম কি? নাম বলি, তুমি কোন ধর্মের? আমি মুসলিম ধর্মের। তোমাদের ধর্ম এত সুন্দর কেন?
তোমার ধর্মের সৌন্দর্যগুলো আমার কাছে বর্ণনা করো। আমি যখনই সুযোগ পাইতাম গোপনে গোপনে এই নারীর কাছে এই কথাগুলো বলতাম, আর নারীগুলা বিশ্বাস করে আমল করত। একটা পর্যায়ে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে গোপনে গোপনে ইসলামের নীতি আদর্শগুলা পালন করত। এমন একটা পর্যায়ে চলে আসছে, আমাকে বলে, ভাই আমি এখন মুসলমান, এটা প্রকাশ করতে চাই, আমি সবার মাঝে বলতে চাই আমি মুসলমান। আমি বললাম, না বোন, এই কাজটুকু তুমি কইরো না, তুমি যদি বলে দাও তাহলে তোমার ফ্যামিলির আমাকে মেরে ফেলবে। আমি তোমাকে ধর্মান্তরিত করেছি, তোমার এই ভিন্ন ধর্মে নিয়ে গেছি, এটা জানতে পারলে তোমার ফ্যামিলিরা আমাকে ছাড় দিবে না। আমাকে মেরে ফেলবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক পর্যায়ে এই যুবকের মৃত্যুর হুমকি হবে, এই কারণে মেয়েটা ইসলাম তার গোপন করে রাখলো। গোপনে গোপনে ইসলামের আদর্শগুলা সে পালন করত, আগ্রহের সাথে ইবাদত করত। হঠাৎ করে নারীটার কঠিন রোগ হয়ে যায়, ওই রোগের ভিতরে সে মারা যায়। তার ফ্যামিলিরা সবাই ব্যথিত, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আমি, কারণ আমি জানি ও গোপনে গোপনে মুসলমান, আর তার ফ্যামিলির এত ইহুদি ধর্মের রীতি অনুসারে তারে দাফন করা হবে। অথচ একজন মুসলিম নারী, একজন মুসলমান নারী, তারে তো ইসলামী আদর্শ অনুসারে দাফন করার প্রয়োজন। এটা তো আর সম্ভব হলো না। ঠিক তারা কি করলেন, ইহুদি ধর্মের যে রীতি আছে ওই রীতি অনুসারে এই নারীটারে দাফন করলো। তখন সমস্ত জ্ঞানীগুণী মানুষেরা বুঝে ফেলাইছে, ও যে গোপনে গোপনে ইসলামের সৌন্দর্যগুলাকে তার জীবনে ফিট করছে, ও আসলে যদিও ইহুদি ধর্মের ছিল, কিন্তু গোপন ইসলাম করে ইসলামের আদর্শকে তার জীবনে বাস্তবায়ন করেছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রকৃত জায়গা, তার হকদার জায়গার ভিতরে দুনিয়ার জমিনের সর্বোত্তম স্থান মদিনায় তার লাশটা প্রেরণ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো আমাদের, তাহলে আমাদের শায়েখ ওখানের লাশটা গেল কোথায়? তাহলে আমাদের শায়েখের লাশ কোথায় গেল? খুব তারা পেরেশান হয়ে গেল। পেরেশান হওয়ার পর সমস্ত মানুষের কাছে জরিপ করে সবাই বলে, না না, সে তো অনেক ভালো আল্লাহওয়ালা, তাহাজ্জুদ করে তার ইবাদতের ভিতরে কোনো ধরনের ঘাটতি নাই, সবাই তার ব্যাপারে ভালো বলল। তখন সমস্ত উলামায়ে কেরামেরা বলল যে না, এর তথ্য সবচেয়ে এর বিবি ভালো জানে, চলো আমরা যাই তার বিবির কাছে। তার বিবির কাছে গেলেন, পর্দা মেনটেন করে বলতেছেন যে আপনার স্বামীর হালতটা জানতে চাই, এরকম অবস্থা, কবরের ভিতরে তো আপনার স্বামীর লাশ পাইলাম না, আপনার স্বামীর লাশের পরিবর্তে একটা মহিলার লাশ, তাও ভিন্ন দেশের ইউরোপ কান্ট্রির একজন মরিন মহিলার লাশ এই কবরের ভিতরে আসছে, রহস্যটা কি? আপনি কি তার গোপন কোনো কিছু জানেন যেটা আল্লাহ পছন্দ করে না, এরকম তথ্য কি আপনি জানেন? তখন তার স্ত্রী বলতেছে, কয় হ্যাঁ, আমি তার একটা বিষয় নিয়ে খুব চিন্তিত, ওটার কারণে বোধহয় আল্লাহ তার প্রতি নারাজ। কি বিষয়? কই আমার স্বামী তো ফরজ গোসল প্রতিনিয়ত করত, সহবাসের পর ফরজ গোসল করত, কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু একটা গোসলের আগে শীতের সময় একটা কথা বলতো যে খ্রিস্টানদের, ইহুদিদের এই রীতিটা আমার ভালো, যে তাদের এর পরে সহবাসের পরে তাদের গোসল করা লাগে না, এই রীতিটা আমার পছন্দ হয়, খ্রিস্টানদের এই রীতি আমার পছন্দ হয়, এই কথাটা বলতো। কিন্তু তিনি গোসল করতেন। ওই যে একটা কথা তিনি বলতেন, সমস্ত উলামায়ে কেরামের বুঝে নিছেন যে এটাই তার, এটা এই একটা অভ্যাস। আল মারু মা মান আহাব্বা, যেই মানুষ যাকে ভালোবাসে তাদের সাথে তাদের হাসর রসর হবে, এটাই তার বাস্তব প্রমাণ যে এই আলেম যদিও আলেম ছিল, কিন্তু
যেহেতু খ্রিস্টানদের রীতি, তার দিলে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসার জায়গায় তার কবরস্থান, তার ওই জায়গায় তার লাশ নাই। এখন চলে আসছে ওই যে লোকটা হচ্ছে ভাই চলে আসছে, তাকে জিজ্ঞেস করছে, ভাই তুমি ওই জায়গায় একটু খোঁজ নিয়ে দেখবা যে এমন এমন চেহারা, এটুক লম্বা, এই পরিমাণ দাড়ি ছিল, এরকম এরকম, যদি ওই জায়গার ভিতরে খোঁজ নিয়ে দেখবা যে তার লাশটা ওই জায়গায় আছে কিনা। এখন হজের মৌসুম শেষ হয়ে গেল, এই লোকটা তিনি চলে গেলেন ইউরোপ কান্ট্রিতে। ওই আগে যেন চাকরি করতেন এই মহিলারা, হানে ওদের বাড়িতে চলে গেছে। এখনই অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওখানে যাওয়ার পর দীর্ঘদিন পর তাদের সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হলো। তখন এক সুযোগ বুঝে একটা প্রশ্ন করে বসছে যে আপনাদের মেয়ের লাশটা তো আমি আরবে দেখলাম। বলো কি? আমরা নগদে আমাদের কবরস্থান, আমাদের পারিবারিক যে কবরস্থান আছে ওখানে দাফন করে আসছি, ওই জায়গায় যাবে কেন? আমারও তো এটাই প্রশ্ন। কিন্তু আপনাদের মেয়ে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিল, এই কারণে মনে হয় আল্লাহ তারে ভালোবাসে কবরটা ওই জায়গায় নিয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু ওদের তো ওটা বিশ্বাস হয় না। এই লোকটাও নাসুর বান্দা ছাড়ে না, ডাক দে বলে চলেন না একটু কবরটা খনন করে দেখি না। দীর্ঘদিন পর কবর খনন করে কি লাভ? কই না না, কবরটা খনন করে একটু দেখি না। এবার কবরটা খনন করা হলো। কবর খনন করার পর আশ্চর্য দৃশ্য, শায়েখ ও খানের লাশটা এই জায়গার ভিতরে আছে, ওদের মেয়ের লাশ নাই। বুঝবার বাকি নাই এটাই সেই কার গুজারি। এখন এই ইউরোপ কান্ট্রির লোকটা জানায় দিলেন আপনাদের শায়েখের লাশ এই কবরে আছে। আল্লাহর নবীর হাদিস প্রমাণিত হয়ে গেল, আলমারু মা মান হাব্বা, যেই মানুষ যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নসর হবে। এই লোকটা যদিও এত বড় আলেম ছিল, কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সে ইহুদি খ্রিস্টানদের রীতিকে পছন্দ করেছে। একটা পছন্দের কারণে তার এই পরিমাণ ক্ষতি হয়েছে। এখন আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আমাদের রাসূলের আদর্শকে তার শরীরে ফিট করতে চায় না। নেইমার, মেসি, তারা যেইভাবে চুলের কাটিং করে ওটাকে পছন্দ করে, তাদের গেঞ্জি পরতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। মেসি লেখা থাকে, নেইমার লেখা থাকে, বিভিন্ন ধরনের লেখা থাকে, ওই লেখাওয়ালা গেঞ্জিগুলা পছন্দ করে। আবার অনেক ভাই আছে, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা আসে, আর্জেন্টিনাকে মহব্বত কইরা তার 3 তলা বাড়ির উপর অনেক বড় একটা পতাকা টানায় রাখে, আর সকল মানুষের জানায় দেয় আমি আর্জেন্টিনার সাপোর্টার। ও মুমিন, তুমি নিজে মুসলমান, তুমি কিভাবে খ্রিস্টানদেরকে সাপোর্ট করো? তোমার ইবাদত থাকতে পারে, হতে পারে ওই সাইনবোর্ডটাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। মুসলমান তো মুসলমানদের রীতি আদর্শকে মূল্যায়ন করবে, মহব্বত করবে, রাসূলকে, সাহাবীদেরকে, সাহাবীর নকশা নমুনা যাদের আছে তাদেরকে মহব্বত করবে, তাদের নকশা নমুনা শরীরের ভিতরে ফিট করবে, ঘরের ভিতরে ফিট করবে। এই আদর্শগুলা যদি নিজেদের ভিতরে ফিট করতে পারি, মহব্বতটা যদি ঘরের ভিতরে প্রকাশ করতে পারি, 3.5 হাত বডির ভিতরে প্রকাশ করতে পারি, রাসূলের সুন্নত যদি মুখে আনতে পারি, রাসূলের সুন্নত যদি টুপিটা যদি মাথায় পড়তে পারি, চুলটা যদি রাসূলের সুন্নত অনুযায়ী কাটতে পারি, এই যে নবীর আদর্শগুলা জীবনের ভিতরে ফিট করলাম, মহব্বত প্রকাশ করলাম, হতে পারে এই মহব্বতটুকুই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অথচ আমরা এগুলাই বুঝি না। তাহলে আমি যে জিনিসটা বোঝাবার চাইলাম, আমরা যদি কোরআন ওয়ালাদের সাথে থাকি,
কোরআনের সংস্পর্শে থাকি, কোরআনের আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে তাদের সাথে জান্নাতি হবো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সত্যিকারের একজন কোরআনের হাফেজ যদি এলাকার ভিতরে বিদ্যমান থাকে, ইসলামের সমস্ত দিকগুলা সে বাস্তবায়ন করে, তাহলে একজনের কারণেও আল্লাহ পুরো এলাকার ভিতরে হেদায়েতের নূর দ্বারা চমকায়া দিবে। তার একটা বাস্তব নমুনা আমি শোনাই দিই। আমাদের সার্কভুক্ত একটা দেশ আছে, দেশের নাম হলো মালদ্বীপ। চতুর্পাশে সাগর, মাঝখানে দ্বীপ, দেশের নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি সফর করছেন। আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি সফর করছেন। তো উনি সফর করার পর দেখে চতুর্দিকে আজানের ধ্বনি শোনা যায়, আর সকল মানুষগুলা মসজিদমুখী। এই দৃশ্যটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইতিহাস ঘাটাঘাটি করে দেখে এই দেশে ইসলাম প্রচার করার জন্য কোনো সাহাবী, তাবিঈন কেউ আসে নাই। তাহলে এত সুন্দর ইসলামেরা পাইলো কোত্থেকে? নেতৃস্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলেন, ভাই তোমরা এত সুন্দর ইসলামরা কোত্থেকে পাইলা? কই আমাদের দেশে ইসলাম আসার একটা করুণ ইতিহাস আছে। কি করুণ ইতিহাস? কই আরব দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে আমাদের দেশকে কেন্দ্র করে আসতেছিল জাহাজে করে। ঠিক যখন জাহাজটা সাগরের মাঝখানে চলে আসছে, সমুদ্রের তুফানের কবলে পড়ে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, যত লোক ছিল সব মারা গেল। ওই জাহাজের ভিতরে একজন হাফেজে কোরআন ছিল, নাম তার হাফেজ আবুল বারাকাত। ওই হাফেজ আবুল বারাকাত দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, মাওলা গো, তুমি কালামে হাকিমে ইরশাদ করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন তুমি নিজে নাজিল করেছো, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তুমি নিজে নিয়েছো। আমি একটা জিন্দা কুরআন, কুরআন তো আগুনে পুড়ে না, পানিতে ডুবে না আল্লাহ। তাহলে তুমি কি আমারে পানির ভিতরে ডুবাই ডুবাই মারবা? তুমি কি পারো না এই ডুবন্ত পানি থেকে আমাকে রক্ষা করতে? হাফেজ আবুল বারাকাত এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল কইরা গায়বী ভাবে তার সামনে একটা তক্তা হাজির করে দিয়েছে। তক্তার উপর আরোহণ করে ডেবে ডেবে কিনারা পৌঁছে যা। কিনারায় পৌঁছার পর দেখতেছে শুধু মন্দির আর মন্দির। ওই জায়গার ভিতরে মসজিদ নাই, মাদ্রাসা নাই, মন্দির ছাড়া অন্য কোনো উপাসনা নাই। বুঝবার বাকি নাই এলাকাটা বিধর্মীদের দখলে। হাফেজ আবুল বারাকাত তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে পথ ধরলাম। আল্লাহ এখানে সবাই বিধর্মী বসবাস করে, যার ঘরে আশ্রয় নিব, একটু দরদার মায়েদের যাতে আশ্রয় দেয়। চিন্তা করে পথ ধরছে। কিছু দূর যাওয়ার পর একটা কুড়ে ঘর পাইছে। ওই ঘরে ঢুকছে। ঢুকার পর থেকে একটা বয়স্ক নারী আর একটা কুমারী কন্যা ডাক দিয়ে বলল, মা গো, আমি একজন বিপদগ্রস্ত মানুষ। আপনজন যারা ছিল সব সাগরের ভিতরে ডুবে মারা গেছে। আই মা, আমি একজন মুসলমান, আমার সিনার ভিতরে 30টা কোরআনের পারা আছে। মারে, তোমার ঘরে কি আমার একটু আশ্রয় হবে? মহিলাটার বড় মায়া লাগলো। ঠিক আছে বাবা, আশ্রয় দিতে পারি, কিন্তু শর্ত হলো ভেজাল তো আরেক জায়গায়। তুমি যে মুসলমান, তোমার সিনাই কোরআন আছে, এটা যদি জানতে পারে আশ্রয় দেওয়ার অপরাধে আমার গর্দানটা কেটা হবে, আমার মেয়েকেও মারা হবে, তোমাকেও মারা হবে। বাবা রে, আশ্রয় দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি তথ্য গোপন রাখবা। ঠিক আছে। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, এই মা, তোমার সংসারটা কেমন করে চলে? আমার স্বামী নাই, স্বামী মারা গেছে, কোনো পুত্র সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান। এই সন্তানটার কারণে আমি জঙ্গলে জঙ্গলে কাঠকুট সংগ্রহ করি, বাজারে বিক্রি করি, যা হো তা দ্বারা কোনো রকমভাবে দিনপাত চলে। হাফেজ আবুল বারাকাত বলে, আজকের পর থেকে আর তোমার কষ্ট করা লাগবে না, আমি জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে সংসার চালাবো। মহিলাটা খুশি হয়ে যা। হাফেজ আবুল বারাকাত এবার সংসারের দায়িত্ব নিলেন। সংসার চালাইতেছে, ভালোই চলতেছিল। কিছুদিন যাওয়ার পর, 7-8টা মাস যাওয়ার পর, একদিন হাফেজ আবুল বারাকাত ঘরের ভিতরে ঢুকে পড়ছে। দেখে মাটা কান্দে, মেয়েটা কান্দে, প্রতিবেশীর লোকেরা সবাই কান্না করতেছে। ডাকতে বলে, এই মা, তুমি কেন কান্দো? কেনই বা তোমার মেয়েটা কান্দে? বিধবা মহিলাটা ডাকতে বলে,
বাবা রে আজকে আমার মেয়েটা মারা যাবে, আর কোনোদিন আমার মেয়ে আমাকে মা বলে ডাকবে না, আমিও মেরে দেখতে পারবো না। কেন? সে মারা যাবে। কেন মারা যাবে? সে কি অসুস্থ? কই না অসুস্থ। কোনো অপরাধ করেছে? কই না কোনো অপরাধ করে নাই। তাহলে কেন মারা যাবে? এবার ডাক দিয়ে বলে, বাবা রে আমাদের দেশের একটা নীতি আছে, ওই নীতির ভিতরে পড়ে গেছে। কি নীতি? যে সাগরে তোমাদের জাহাজ ডুবে গেছে, ওই সাগরে একটা খারাপ জিন বসবাস করে, ওই জিন মানুষদেরকে মেরে ফেলে। জেলেরা মাছ মারতে গেলে নৌকা ডুবায় মানুষ মারে, সাগরের পারে মানুষ গেলে মানুষ মেরে ফেলে। ওই খারাপ দিনের সাথে চুক্তি হয়েছে, প্রতি বছর অমাবস্যা রাত্রি একটা করে কুমারী কন্যা মন্দিরের ভিতরে দেওয়া লাগে। ওই মেয়েটার সাথে যা ইচ্ছে তা করে মেয়েটাকে মেরে ফেলে চলে যা, একটা বছর আর কোনো ক্ষতি করে না। সিস্টেমটা হলো এই দেশের ভিতরে যতগুলা কুমারী কন্যা আছে তাদের নামের তালিকা করা হয়, লটারি করা হয়। লটারির ভিতরে যার নামটা চলে আসে তাকেই মন্দিরে দেওয়া লাগে। এই বছরও লটারি হয়েছে, লটারির ভিতরে আমার মেয়ের নামটা চলে আসছে। পৃথিবীর কেউ নাই আমার মেয়েটারে বাঁচায় রাখে। হাফেজ সাবুল বারাকাত শুনে আশ্চর্য হয়ে গেলেন, আর এটা কি কোনো নীতি আদর্শ হতে পারে? আমি এই সমস্ত নীতি আদর্শ মানি না। তুমি মানো বা না মানো লাভ নাই, আমার মেয়ের তো বাঁচার কোনো পথ নাই। হাফেজ সাবুল বারাকাত টেনশনের ভিতরে পড়ে যাও, চিন্তা করতেছে এটা কোন বুদ্ধি খাটাইলে, কিভাবে কি করলে মেয়ের মৃত্যুর পথ থেকে বাঁচানো যায়। এই চিন্তায় সে বিভোর। বলেন তো আলেমের মাথায় বুদ্ধি আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এক দেশের ভিতরে এক বাদশা অর্ডার করলে, শোনো, প্রধান উজিরের বলে দিছে পুরা দেশের ভিতরে জানাই দিবা, আমারে কেউ যদি একটা নতুন কথা শোনাইতে পারে তাহলে রাজ্যের অর্ধেক দিয়ে দিন। প্রধান উজির সর্বনাশ, আপনি কি বলেন? একটা নতুন কথা শোনানোর মাধ্যমে যে আপনার রাজ্যের অর্ধেক দেন, তাহলে দুইটা কথা শোনাইলে তো আপনার পুরা রাজ্য চলে যাবে। তাই এরকম নির্দেশ দেন না, তাহলে আপনার ক্ষতি হবে। আপনি কয়টা নতুন কথা জানেন? নতুন কথা তো বলতে বেশি সময় লাগবে না। কত জ্ঞানী গুণী মানুষ আছে, কই তুমি বুঝবা না। আমি একটা টেকনিক খাটাইছি। কি টেকনিক? যত জ্ঞানী লোক আমার জ্ঞানের কথা শোনাবো ওটা মুখস্থ করে বলবো এটা আমি পারি। তো সমস্ত জ্ঞানের কথা মুখস্থ করে আমি পারি, তাহলে আমার কিচ্ছুই দেওয়া লাগবে না। চিন্তা করলেন যে বুদ্ধি তো খারাপ না। এলান করে দিছে, সমস্ত দেশের ভিতরে এলান করছে, ওই দেশের জ্ঞানীগুণী মানুষ সব হাজির হয়ে গেছে। হাজির হয়ে দিনে একটা করে জ্ঞানের কথা শোনা ও মুখস্থ করে বলে এটা আমি পারি, আর একজন শোনা আমি পারি, এভাবে সবার কথাই সে পারে। সবাই চিন্তা করি বাদশা না জানি কতই জ্ঞানী, সব কথাই পারে, এটা তো সম্ভব না। যাই হোক, ওই রাস্তাতে একজন বড় মাপের আলেম যাইতেছিল। আলেম এইরকম দৃশ্য থেকে বলতেছে, কি ব্যাপার এত মানুষের সমাগম কেন? আপনি আপনার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকেন, এইদিকে কাম দিয়ান না, এদিকে কাম দিয়ে লাভ নাই। একটু শুনি না। ওই বাদশা এরকম নির্দেশ দিছে, যদি কেউ একটা জ্ঞানের কথা শোনাইতে পারে তাহলে রাজ্যে অর্ধেক দেব। তাই নাকি? রাজ্যের অর্ধেক দিবি? আলেমরা তো এই সমস্ত কাজে যায় না, গেলে তো সারে না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। চাপা মারেন। কত জ্ঞানী গুণী মানুষ আছে, কিচ্ছু করতে পারলো না, আর আপনার মতো একজন কাঠমোল্লা একটা জ্ঞানের কথা শুনাইতে পারবে বাসারে। জানেন বাসা কত মহাজ্ঞানী, সমস্ত জ্ঞানের কথাই সে জানে। তাই নাকি? তাহলে একটা চান্স নেওয়ার দরকার। চান্স নিতে চান? সুযোগ আছে, যেহেতু আপনি এই দেশের নাগরিক। আমি একটা চান্স নিতে চাই, চলেন। এবং বাদশার কাছে নিয়ে গেছে। ওই হুজুর বাদশা নামদার, এ হলো সর্বশেষ ক্যান্ডিডেট, এ আপনার কাছ থেকে আপনার নতুন কথা শোনাবো। তাই নাকি? এও আবার আমার নতুন কথা শোনাবো? একটু বাঁকা নজরে দিলে, কারণ আলেম তো কাঠমোল্লা, এরা কি জানে? এখন বলতেছে বাদশা নামদার, যেহেতু আমি আপনার একজন ক্যান্ডিডেট, আমি যাই বলি, প্রার্থী তো, অনুমতি তো আছে? হ্যাঁ অনুমতি আছে, শোনাও, নতুন কথা শোনা। রেডি থাকেন? রেডি, বলো। আমার বাবা আর আপনার বাবা দুইজনে বন্ধু ছিলেন, এটা কি জানেন আপনি? হ্যাঁ জানি তো। যদি বলে জানি না, তাহলে কি করা লাগবে? রাজ্যে অর্ধেক দেওয়া লাগবে। এখন বলতেছে জানো? হ্যাঁ জানি। আমার বাবার কাছ থেকে আপনার বাবা যে 500 কোটি টাকা ধার নিয়েছিল, এটা কি আপনি জানেন? পড়ে গেছে বেকায়দা। বলি জানি। তাহলে দেন না কেন? আর যদি বলে জানি না, তাহলে রাজ্যের অর্ধেক দেন। কথা বুঝেন নাই? এখন বেকায়দায় পড়ে গেছে। বলেন তো আলেমের মাথায় বুদ্ধি আছে না নাই? হাফেজ সাবুল বারাকাত এই চিন্তাই করতেছে যে কোন পদ্ধতি অবলম্বন করলে এই মেয়ের জীবনটা রক্ষা করা যায়। হঠাৎ করে তার মাথার ভিতরে বুদ্ধি চলে আসছে, আরে আমার তো এখন পর্যন্ত দাড়ি মুছকা যায় না,
যথেষ্ট মিল আছে। আমি যদি মেয়ের কাপড়গুলা পয়রা মন্দিরে ঢুইকা যায় তাহলে অন্তত মেয়ের প্রাণটা রক্ষা হবে। যে চিন্তা সেই কাজ। এবার হাফেজ আবুল বারাকাত বিধবা নারীকে ডাক দে, মাগো তোমার মেয়েটা মন্দিরে ঢুকবে না, তোমার মেয়ের কাপড়গুলো আমারে পরায়া দাও, তোমার মেয়ের পরিবর্তে আমি মন্দিরে ঢুকবার চাই। কই না না, আমি মা হইয়া এই কাজটুকু করতে দিব না। আজ পর্যন্ত ওই মন্দিরের ভিতরে কেউ জীবিত ফিরত আসে নাই, তুমিও জীবিত ফিরবা না বাবা। আমি মা হইয়া এই কাজটুকু করতে দিব না। তোমার মতো একটা নম্রভদ্র সন্তানকে নিশ্চিত মৃত্যুর দোয়ারে ফেলায় দিতে পারি না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মাগো তোমরা আল্লাহ মানো না, কোরআন মানো না, ইসলাম বিশ্বাস করো না মা। সাগরের ভিতরে জাহাজের মাঝে অনেকগুলা লোক ছিল, সকল লোকের ভিড়ে আমার সিনার ভিতরে 30টা কোরআনের পারা থাকার কারণে আমার আল্লাহ কুদরতি ভাবে বাঁচাইছে। আমার মন বলে যে আল্লাহ সাগরের ভিতরে আমারে বাঁচায় দিয়েছে, ওই আল্লাহ আমারে মন্দিরের ভিতরে কোরআনের খাতিরে বাঁচায় দিবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু ওই নারী তো এগুলা বিশ্বাস করে না, কারণ তারা তো ইসলাম বিশ্বাস করে না। না বাবা, তা হয় না। আজ পর্যন্ত ওই মন্দিরের ভিতরে কেউ জীবিত ফেরত আসে নাই, তুমিও ফিরবা না। আমি মা হয়ে এটু করতে দিব না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা তুমি টেনশন কইরো না, আল্লাহ আমারে সহযোগিতা করবে। মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইয়া রে কেন তুমি পাগলামি করতেছো? আমার কারণে কেন তুমি মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি হতে চাও? আমি মারা গেলে আমার মার খুব একটা ক্ষতি হবে না, কয়েকটা দিন আমার মাটা কান্নাকাটির পর স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তুমি মারা গেলে আমার মাটারে কে খাওয়াবে? ভাইয়া রে চিরদিনের জন্য বিদায় চাই। মৃত্যুর আগে তোমার কাছে একটা অনুরোধ করে যাই, আমি মারা গেলে আমার মার আর আপন কেউ থাকবে না, তুমি থাকবে তার আপন। ও ভাইয়া, মৌত পর্যন্ত তুমি আমার মাটারে দেখা রাখো, আর কোনো চাওয়া নাই। যখন এমন ভাবে কথাটা বলছে, হাফেজ আবুল বারাকাতের হৃদয় ভেঙে চুরমার হয়ে যা। না না, আমি থাকতে তোরে তো বড় ক্ষতি হইতে দিব না, তোর কাপড়গুলো আমারে দিয়ে দে, আমি মন্দিরের ভিতরে ঢুকতে চাই। হাফেজ আবুল বারাকাত মেয়েটার কাছে কাপড় চা, মেয়েটা দিতে চায় না। একটা পর্যায়ে জোর করে কাপড়গুলা ছিনায় নিলেন। একটা মেয়ে যেমন করে সাজার দরকার সাইজা সে মন্দিরের দিকে রওনা করেছে। এদিকে মা আর মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে। মাটা ডাক দিয়ে বলে, মেয়েকে আই মা, কেমন মানুষকে আশ্রয় দিলাম যে কিনা তোর কারণে আজকে মৃত্যুর দুয়ারে যাচ্ছে। মাটাও কান্দে, মেয়েটাও কান্দে। হাফেজ আবুল বারাকাত অগ্রসর হ, পিছনের দিকে তাকায় না। হঠাৎ করে একবার পিছনের দিকে তাকাইছে। এই বিধবা নারীর সাথে হাফেজ আবুল বারাকাতের চোখ একাকার হয়ে গেছে। মহিলাটা সইতে পারে নাই, বেহুশ হইয়া মাটির জমিনে পড়ে গেছে। যদিও পেটে ধারণ করে নাই, তবু দীর্ঘদিন থাকার পরে তার প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে। হে মুমিন, তোমার মা, আমার মা আমার জন্য যে পরিমাণ কষ্ট মেহনত করেছে, পৃথিবীর কোনো মাই তার সন্তানের অকল্যাণ চায় না। সন্তান মুসিবতের ভিতরে বললে মা পাগল হয়ে যা, সন্তান যদি আগুনে পড়ে মা ঝাঁপ দেয় সন্তানকে বাঁচানোর জন্য। এমন অনেক ঘটনা আছে, মা মরে গেছে, সন্তানের বাঁচায় রাখছে। যুবক, তোমার ঘরে তোমার মা আছে, অথচ তুমি সেই মাকে মূল্যায়ন করো না। আল্লামা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, তার কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন। বাবা মার একমাত্র আদরের সন্তান একটা ছেলে সন্তান পাইছে, বাবা মা বড় খুশি। গরিব মানুষের সন্তান, বাবা মা চিন্তা করতেছে আমরা গরিব হতে পারি, আমাদের সন্তানটারে সামাজিকভাবে একটু উন্নত করব, সামাজিকভাবে তারে ধনী করব, মূল্যায়ন তার মানুষ করে। ও গরিব চিন্তা করতেছে স্বামী আর স্ত্রী মিলে
সন্তান এখন বড় হয়ে গেছে, উপার্জন যাতে ভালো করতে পারে এই কারণে চিন্তা করলেন আমাদের জায়গা জমি বিক্রি করে সন্তানটারে দূরে বিদেশ পাঠাই দেই, ভালো উপার্জন করবে, দেশে আইসা সামাজিক মর্যাদা পাবে। যেই চিন্তা সেই কাজ, জায়গা জমি বিক্রি করে সন্তানটারে বিদেশ পাঠাই দিল। বিদেশে পাঠার পর ওখানে ভালো উপার্জন করে মাঝে মাঝে চিঠি লেখে, টাকা পয়সাও পাঠা। কিন্তু কিছুদিন যাওয়ার পর ওখানে একটা নারীর সাথে সম্পর্ক হয়ে যা। নারীর সম্পর্ক হওয়ার কারণে নারী তার একটা মেয়ে ছিল, মেয়ের সাথে ভালো করে লাগায় দিল। একটা পর্যায়ে মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। এখন আর মার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। অসহায় নারী ভিক্ষা করে করে খা, এছাড়া তো তার অন্য কোনো পথ নাই। এইদিকে ছেলেটা আছে মৌজে, আনন্দ ফুর্তিতে আছে শ্বশুর বাড়িতে। বিদেশ থেকে শ্বশুর বাড়ি আসে, আবার বিদেশ যাবার শ্বশুর বাড়ি আসে। নিজের মার একটা বারের জন্য খোঁজ নেয় না। এই আনন্দ ফুর্তি বেশি দিন টিকে নাই। যারা অতিরিক্ত মার চোখের পানি ফেলা, ওই সন্তানের ভালো হয় না। বালা মুসিবত একটার পর আর একটা লেগেই থাকে। ঠিক তাই হয়ে গেল, এই সন্তানের এমন একটা কঠিন রোগ হয়ে গেল। ডাক্তার পরামর্শ দিল, আপনার স্বামীর বাঁচানোর কোনো পথ নাই, একটাই পথ, আর যৌনাঙ্গটা কেটে ফেলতে হবে। স্বামীর প্রতি মায়া দেখাতে গিয়ে তাই করা হলো, যৌনাঙ্গটা কেটে ফেললো। বাড়িতে সুস্থ করার পর এখন আর স্ত্রীরও ভালো লাগে না, শাশুড় শ্বশুরের কারোরে ভালো লাগে না। শ্বশুর বলে তুমি আমার বাড়ির ছেলে, চলে যাও। শাশুড়ি বলে তুমি চলে যাও। স্ত্রী বলে তোমার মতো স্বামীর আমার অকেজো স্বামীর দরকার নাই, আমার রূপ যৌবন আছে, আমি অন্য কোনো পাত্র গ্রহণ করতে পারবো। বেচারা বেকা দায়ী পড়ে গেলেন, কোথায় যাব? জীবনে যা উপার্জন করলাম তাদের কিছুই দিলাম, নিজের বৌমাকে কষ্ট দিলাম, কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। যাদেরকে আপন বললাম আর তারা আপন নয়, তাদের মতো নিষ্ঠুর আর কেউ নয়। সন্তানটা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তার মাথার ভিতরে একটা কেস করতেছে, আরে দুনিয়ার কারোর দরজা যদি আমার জন্য খোলা না থাকে, আমার মন বলে আমার মার দরজাটা এখন আমার জন্য খোলা আছে। যেই চিন্তা সেই কাজ, তখন সে নিজের বাড়িতে রওনা করেছে। ঠিক যখন তাদের বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখতেছে তাদের যে নির্ধারিত বাড়িটা ছিল, ওই বাড়িটার এখন বাড়ি নাই। ওই বাড়িটা একটা আঙ্গুরের বাগান। একজন রাখাল ওই আঙ্গুরের বাগানটা পরিষ্কার করতেছে, হাতে একটা দা আছে। যুবক ডাকতে বলে, রাখাল ভাই, এটা কি অমুকের বাড়ি না? তার বাবার নাম ধরে বলতেছে, কই না না, এটা তো আমার মালিকের সম্পদ, আমার মালিকের আঙ্গুরের বাগান, তুমি দেখো না। এর আগে কার ছিল? এটা তো অনেক আগের কথা। বেচারির স্বামীটা অসুস্থ হয়ে পড়লো। স্বামীকে সুস্থ করার জন্য বাড়ির ভিটা বিক্রি করলো, তবুও সুস্থ করাইতে পারে নাই। স্বামীটা মারা গেছে। শুনেছি তাদের একটা সন্তান ছিল, জায়গা জমি বিক্রি করে বিদেশ প্রেরণ করেছিল। ওই সন্তানটা একটা বারের জন্য বাবার খোঁজ খবর নেয় নাই। এমনও কি কুলাঙ্গার সন্তান দুনিয়ায় থাকতে পারে? আমি যদি ওই সন্তানটারে পাইতাম, হাতের ভিতরে যা আছে ওই দা দ্বারা তার হাত পা কাটে দিতাম। এমনও বাবাকে কি কষ্ট দিতে পারে কোনো সন্তান? নিজের বর্ষনা অন্যের মুখে নিজে শুনতেছে। এখন ছেলেটা ডাক দিয়ে বলে, রাখাল ভাই, বলো না তাহলে ওই নারীটা কোথায়? ওই বইল না, কেমন পাগল নারী, ওই একটা কুলাঙ্গার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চক্ষু দুইটাকে হারায় ফেলাইছে, অন্ধ হয়ে গেছে। পরের বাড়িতে ভিক্ষা করে খা। নিজের কোনো বাড়ি নাই, পরের বাড়িতে ভিক্ষা করে করে খা। তাহলে কোন বাড়ি থাকে? ওই যে ওই বাড়িতে থাকে। এখন পাওয়া যাবে না, বিকাল বেলা সন্ধ্যার সময় পাওয়া যাবে। এই যুবক চলে গেলেন ওই বাড়িতে। ঠিক সন্ধ্যার সময় দেখতেছে লাঠির উপর ভর দিয়ে দিয়ে কে জানি আসতেছে। কাছাকাছি আসে থেকে তার মা
ঘরের ভিতরে ঢুকলো, উজু করে নামাজ, মাগরিবের নামাজ পড়লেন, দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, মাওলা গো, বৃদ্ধ বয়সে তুমি আমার চক্ষু নিয়ে নিলা, স্বামীকে আমার কাছ থেকে আলাদা করলা, একমাত্র সন্তান আমার নারী সিয়ার ধন, তাকেও তুমি আমার কাছ থেকে আলাদা করলা। আল্লাহ, এই বান্দির সাথে তুমি এত নিষ্ঠুর আচরণ কেন করতেছো? আল্লাহ, তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, আমার ওই হারানো মানিকটা আমার বুকের ভিতরে ফিরায় দাও, আর কোনো কিছু আমি চাই না। শেষ বয়সে যেন আবার সন্তানটা আমার মাটি দিতে পারে। এমন সময় সন্তানটা মা বইলা ডাক দিয়েছে, মা গো, আমি তোমার কাছে ফিরে আসছি। দীর্ঘদিন পর মা ডাকটা শুইনা মার দিলটা হাকার, তার দিলটা ভইরা গেছে, সন্তানটাকে বুকে আঁকড়ায় ধরার জন্য, জড়াইয়ের জন্য পাগল হয়ে গেছে। বাবা তুই আমার কাছে, আমার চক্ষু দুইটা হারাই গেছে, আমি দেখতে পারি না। আন্দা অবস্থায় সন্তানটার আদর করতেছে, ডাক দিয়ে বলে, বাবা রে, কথা দে আমার সাইরা আর কোনোদিন যাবি না। কয় না না মাগো, আমি আর তোমার সাইরা যাব না। মাটা ডাক দিয়ে বলে, বাবা যাস না, যাস না, আমার রোজগার করে তোর খাবার লাগবে না, আমি ভিক্ষা করে করে তোরে খাবো, কথা দে আমার সাইরা আর কোনোদিন যাবি না। এই বাবা, দুনিয়ার জিন্দেগির ভিতরে একজন মা তার সন্তানকে এই পরিমাণ ভালোবাসা দিয়ে থাকে। আজকে অনেকের মা, অনেকের বাবা সেই অন্ধকার জমিনে শুয়ে গেছে। জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মা নাই, বাবাও নাই, অন্ধকার জমিনে শুয়ে আছে। এই যে একটা কোরআনের প্রতিষ্ঠান আছে, আপনাদের কাছে জোরাজুরি নাই, যার দিলটা নরম আছে, দিলটা নরম আছে, মাকে ভালোবাসেন, মহব্বত করেন, ওই সমস্ত ভাইদেরকে বলবো, খুশি খুশি কেউ যদি এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য কিছু দান করতে পারেন, হাতটা বাড়াইয়া দিলাম। ওই জনম দুঃখিনী মা, গর্ভধারী মার জন্য যদি কিছু দিতে পারেন, মেহেরবানি করে একটু দান করতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আছেন কেউ এরকম? 100, 200, 500, যার যেমন সামর্থ্য আছে। আল্লাহু আকবার।